হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ শনিবার, ছুটির দিন, তাই ভেবেছি আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাব একটা ওয়াটার পার্কে। এতদিন তো এখানকার সব ওয়াটার পার্কই বন্ধ ছিল। টোকিওতে এখন গরম পড়তে শুরু করেছে, এবার আস্তে আস্তে সব ওয়াটার পার্কগুলো খুলতে শুরু করেছে। এরা এত জল নিয়ে খেলতে ভালোবাসে যে বলার নেই। এখানে তো জানেনই বছরের 8 মাসই মোটামুটি থাকে ঠান্ডা, তাই এই গরম পড়তে শুরু করলেই বাচ্চারা অপেক্ষা করে বসে থাকে কখন ওয়াটার পার্কে যাব আর কখন সি বিচে যাব। আজকে যেহেতু 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের বেরোতে হবে, তাই আর জলখাবারের বেশি ঝামেলা করলাম না। অ্যাভোকাডো, কলা আর দুধ দিয়ে বানিয়ে দিলাম একটা স্মুদি। এটা খেয়ে আজকে বেরিয়ে যাব। এছাড়াও বাড়ি থেকে আজকে বানিয়ে নিয়ে যাচ্ছি কিছু কিছু খাবার, আর আমাদের সাথে যাবে আমাদের এক বন্ধুরও ফ্যামিলি, ওরাও কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে। সবাই ওই ওয়াটার পার্কের মধ্যে বসে খাওয়া দাওয়া করব। আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি সবারই জন্য ইডলি আর নুডলস। বাচ্চারা তো জানেনই নুডলস পেলে আর কিছু চাই না, তাই সবারই জন্যই বানিয়ে নিলাম নুডলস। সকাল সকাল উঠে ইডলিগুলো সব তাড়াতাড়ি স্টিমে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে নুডলসটাও চাপিয়ে দিয়েছিলাম। নুডলসের সবজিগুলো সব রাতেই কেটে রেখেছিলাম বলে আজকে তাড়াতাড়ি সব হয়ে গেল। আর এইদিকে ইডলির চাটনিটাও কাল রাতে সব বানিয়ে রেখে দিয়েছিলাম। 2 বক্স চাটনি বানিয়ে রেখেছি, একটা বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আর একটা আমাদের জন্য ঝাল দেওয়া। আর ওই দিক থেকে আমার বন্ধু নিয়ে যাবে সবারই জন্য পরোটা আর চিকেন কষা। চলুন, এবার সময় হয়ে আসছে, আস্তে আস্তে খাবারগুলো সব প্যাক করে ভরে রাখি। এই বক্সের ঢাকনাগুলো ভালো করে রেখে সোজা করে রাখতে হবে, না হলে আবার গাড়িতে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে সব চাটনিগুলো পড়ে গেলেই মুশকিল হয়ে যাবে। আর ওইদিকে ইডলিটাও একটা বক্সের মধ্যেই ভরে রেখে দিয়েছি, শুধু নুডলসটাই ভরতে বাকি আছে। এই নুডলসের সাইজের আর বক্স পাওয়া যাচ্ছে না, কোনোটাতে একটু ছোট হয়ে যাচ্ছে, কোনোটা আবার একটু বড় হয়ে যাচ্ছে। থাক, একটা বড় বক্সের মধ্যেই ভরে নিলাম। ওই ইডলির বক্সের মতোই আর একটা বক্স ছিল, কিন্তু সেটা আবার একটু ওপরে তোলা আছে, সেটা আবার ওপর থেকে পারতে হবে। থাক, যেটা হয়েছে এখন সেটাতেই নিয়ে যাই। সব খাবার প্যাক করা হয়ে গেছে, সাথে কিছু ইউজ অ্যান্ড থ্রো প্লেট, চামচ, গ্লাসও নিয়ে নিয়েছি ওখানে খাবার জন্য। এবার চলুন আস্তে আস্তে সব ব্যাগে ভরে বেরোই, না হলে আবার দেরি হয়ে যাবে। চলুন এবার আমিও যাই, ওরা সবাই নেমে গেছে। আজ আমরা যে ওয়াটার পার্কটাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে ওই 1.5 ঘন্টা মতো লাগবে যেতে। তবে আজকের ওয়েদারটা আবার দেখুন, খুব বেশি রোদ করেনি, হালকা মেঘমেঘ করছে। যদিও ওয়েদার রিপোর্টে আজকে আর বৃষ্টি দেখাচ্ছে না, কিন্তু গরমটা তুলনামূলক একটু কম আছে। অনেকটা কাছাকাছি চলে এসেছি, তবে আমরা একটু দাঁড়ালাম এই ফ্যামিলি মার্টে। সবাই বলল এখানে দাঁড়িয়ে একটু চা, কফি এসব খাবে। এইসব কনভেনিয়েন্স স্টোরগুলো খুব সুবিধা, জানেন তো। রাস্তায় যেখানেই যাবেন কিছু দূর অন্তরই দেখতে পাবেন এইসব একটা করে কনভেনিয়েন্স স্টোর আছে। আর এইসব দোকানগুলো 24 ঘন্টায় খোলা থাকে। খাবার দাবারের সাথে সাথে অনেক দরকারি জিনিসও কিন্তু এইসব দোকানগুলোতে পাওয়া যায়। চলুন, আমাদেরও হয়ে গেছে, এবার বিল করি। বাচ্চাদের জন্য কিছু স্কিওয়ার্স নিয়ে নেব, আর আমাদের জন্য কিছু জুস, কোল্ড ড্রিঙ্কস, কফি এসব নিয়ে নিলাম। এখানকার কফি তো জানেনই খুবই ভালো, আমি তার জন্য নিয়ে নিলাম একটা আইস ক্যাফে ল্যাটে। চলুন এবার বেরোই, না হলে আবার ওই দিকে দেরি হয়ে যাবে। যদিও আর বেশিক্ষণ লাগবে না যেতে, মোটামুটি চলে এসেছি, ওই আর 15 থেকে 20 মিনিট মতো লাগবে পৌঁছাতে। এই যে চলে এসেছি এই পার্কে, এবার পার্কিং খুঁজতে হবে। এইসব পার্কগুলোতে জানেনই তো ছুটির দিনে পার্কিং পাওয়া খুব মুশকিল। পাওয়া যাবে, তবে হয়তো কাছাকাছি পার্কিংগুলো পাওয়া যাবে না, একটু দূরের পার্কিং পাওয়া যাবে। বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখুন, পারলে এখান থেকে জলে ঝাঁপিয়ে পড়ে। কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় যাচ্ছি? ওয়াটার পুল। খুব ফান। চলো আমরাও ফান করব। ইভেন একটা বাচ্চাদের তোমার আছে, তুমি কিনতে পারবে? আমার দোকানে আছে
কীরকম ভিড় দেখেছেন? সবাই সকাল সকাল এসে নিজেদের টেন্ট লাগিয়ে দিয়েছে। এখনও কীরকম দলে দলে লোক ঢুকছে দেখুন। এবার আমাদেরকেও জায়গা খুঁজতে হবে কোথায় খালি পাওয়া যায় টেন্ট লাগানোর জন্য। যাকে এখানে কিছু জায়গা ফাঁকা ছিল বলে এখানে টেন্ট লাগিয়ে দিলাম। বিশাল বড় এই ওয়াটার পার্ক, তার সাথে সাথে বেশ অনেক বড় বড় রাইডসও আছে। তবে আমরা আর বাচ্চাদেরকে নিয়ে আজকে রাইডসে যাব না। বাচ্চারা তো জলে নামার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তবে দাঁড়ান, আগে ওদেরকে কিছু খাইয়ে দেব আর আমরাও কিছু খেয়ে নেব। একবার জলে নামলে আর এখন 2-4 ঘন্টা তো জল থেকেও কেউ উঠবেই না। তাই কিছুটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আমরা নামবো। আমার এই বন্ধুটি নিয়ে এসেছে পরোটা আর চিকেন কষা, এখন আমরা ওটাই খাবো। তাই খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে রেডি করিয়ে আমরা একবারে জলে নামবো। আমার এই বন্ধু যে কি ভালো মাংস রান্না করেছে সে তো মাংসর রং দেখেই বুঝতে পারছেন। চলুন, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আস্তে আস্তে জলে নামি। ওইটা চেনটা খুলে গেছে, তুই ভালো করে লাগিয়ে দিতে হবে। আমাকে বলছে তুই করছিস। আমার ধরে না। কি যে মজা করছে বাচ্চারা সে তো দেখতেই পাচ্ছেন, আর তার সাথে সাথে আমরাও কিন্তু খুব এনজয় করছি। চলুন, অনেক স্নান হয়ে গেছে, এবার সবাই মিলে উঠে চলুন। Sarah, you also eat idli? Umi, you also eat idli? Together, along with Sa. Put it just in front of your mouth. Yes. Very good. সবাই জলের মধ্যে এত খেলাধুলা করেছে যে জল থেকে উঠে সবাই খুব টায়ার্ড, আর তার সাথে সাথে বেশ একটু খিদেও পেয়ে গেছে। তাই ওই ইডলি আর নুডলসটা সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। সবাই খাওয়া দাওয়া করে ভেবেছিলাম আর একবার জলে নামবো, কিন্তু আজকে যেহেতু রোদ সেরকম করেনি আর জলেও একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম আর জলে নামবো না। এই ওয়াটার পার্কটায় চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখব। জলে আজকে এত লাফালাফি করেছি সে তো আপনারা দেখলেনই, আর জল থেকে উঠেই সবারই এত খিদে পেয়ে গেছে যে সবাই এসে এসে বসে পড়েছে খেতে। চলুন এবার খাওয়া দাওয়া করে একটু ওই দিকটা ঘুরে আসি, দেখি কি কি আছে। এটা হলো একটা ওয়েভি পুল। সমুদ্রের মতো এখানেও পুরো টাইম ঢেউ থাকে, তবে বাচ্চারা ছিল বলে আজকে আর আমরা এখানটাতে আসিনি। এই পার্কে অনেক ধরনের এরকম ছোট ছোট করে পুল করে অনেক রকমভাবে সাজিয়ে রেখেছে, কিন্তু সব পুলে তো একদিনে ঘোরা সম্ভব হয় না। তাই আজকে আমরা শুধু কাছাকাছি কয়েকটা পুলে স্নান করলাম। চলুন, এবার সময়ও হয়ে এসেছে, সব আমাদেরকে গুটিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ পর এই পার্ক বন্ধ হয়ে যাবে। আর এবার বেশ আস্তে আস্তে একটু হাওয়াও দিচ্ছে আর একটু ঠান্ডাও লাগছে, তাই বাচ্চাদেরকে একটা করে জ্যাকেটও পরিয়ে দিয়েছি। তবে এদেরকে দেখুন, এত যে স্নান করেছে তাও এনার্জি যেন একটুও কম হয়নি, এখনও সমানে খেলে যাচ্ছে। বাড়ি যাওয়ার আর ইচ্ছে এদের নেই। সব আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। তবে জানেন তো, এখানে যে ওয়াটার পুলগুলো দেখছেন সেগুলো কিন্তু প্রতি ঘন্টায় ফিল্টার করা হয়, আর সেই জন্য টাইম মতো এখানে অ্যানাউন্স করা হয় যে এবার এই পুলগুলোকে পরিষ্কার করা হবে, তার জন্য সবাই যেন পুল থেকে উঠে যায়।
আর কিছুক্ষণের মধ্যেই ওরা এই পুরো পুল পরিষ্কার করে ফেলে। তারপর আবার অ্যানাউন্স করে সবাইকে আবার জলে নামার অনুমতি দেয়। এত বড় ওয়াটার পার্ক হওয়া সত্ত্বেও এই জলের হাইজিনের ব্যাপারে কিন্তু এরা পুরোপুরি খেয়াল রাখে। চলুন এবার আস্তে আস্তে এগোই, ওই পার্কিং পর্যন্ত যেতে এখনো অনেকটাই সময় লাগবে। খুব আনন্দ করে কাটালাম আজকে সারা দিনটা। সত্যি এই সব জায়গায় এলে সময়টা যে কি তাড়াতাড়ি পেরিয়ে যায় সে তো দেখতেই পাচ্ছেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা এবার এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন।